আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক। এবার কিউবায় নজর ট্রাম্পের। হরমোজ প্রণালীতে স্থায়ী টোল নিয়ে ইরান ওমান আলোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে কিউবা এবং ভেনেজুয়েলাকে ঘিরে সম্ভাব্য নীতিগত পরিবর্তনের বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বক্তব্য এবং আঞ্চলিক কৌশলগত আলোচনায় কিউবা ইস্যু আবারও গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরেই ক্যারিবীয় অঞ্চলের ভূরাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারের বিষয়গুলো ভবিষ্যতের কূটনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, আঞ্চলিক সম্পর্ক পুনর্মূল্যায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশলে নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বড় কোনো নীতিগত ঘোষণা আসেনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ এখন নিজেদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এ কারণে ক্যারিবীয় অঞ্চলও নতুন করে কৌশলগত গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে কিউবার পর্যটন, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক খাত নিয়ে আন্তর্জাতিক আগ্রহও বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নতুন অর্থনৈতিক উদ্যোগ ও সীমিত সংস্কার কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ মনে করছেন ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা বাড়তে পারে, আবার কেউ বলছেন রাজনৈতিক পরিবর্তনের চেয়ে অর্থনৈতিক বাস্তবতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় আলোচনার ভাষা পরিবর্তন হলেও বাস্তব নীতিগত পরিবর্তন সময় সাপেক্ষ হয়। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ভবিষ্যৎ বোঝা যাবে। বিশ্বের প্রযুক্তি ও ব্যবসা অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, যদি বর্তমান গতিতে তার বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান বৃদ্ধি পেতে থাকে, তাহলে ভবিষ্যতে ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নাম লিখাতে পারেন এই প্রযুক্তি উদ্যোক্তা। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট এবং রোবোটিক্স সব মিলিয়ে এক বিশাল প্রযুক্তি সাম্রাজ্য গড়ে উঠেছে তার নেতৃত্বে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে একাধিক ভবিষ্যৎমুখী খাতে বিনিয়োগ করাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক গাড়ির বাজার দ্রুত সম্প্রসারিত হয়েছে, আর সেই প্রবৃদ্ধির বড় সুবিধাভোগীদের অন্যতম তার নেতৃত্বাধীন কোম্পানিগুলো। একই সঙ্গে মহাকাশ গবেষণা ও বাণিজ্যিক স্যাটেলাইট প্রযুক্তিতে নতুন নতুন সাফল্য বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, যদি বৈশ্বিক প্রযুক্তি বাজার একইভাবে বাড়তে থাকে এবং নতুন উদ্ভাবনগুলো বাণিজ্যিকভাবে সফল হয়, তাহলে তার সম্পদের পরিমাণ ভবিষ্যতে নজিরবিহীন পর্যায়ে পৌঁছাতে পারে। তবে বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে প্রযুক্তি খাত অত্যন্ত পরিবর্তনশীল, তাই বাজার পরিস্থিতি, নীতিগত পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা ভবিষ্যতের হিসাব বদলে দিতে পারে। সাধারণ মানুষের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি আধুনিক প্রযুক্তির শক্তির প্রতীক, আবার কেউ বলছেন সম্পদের এই বিশাল কেন্দ্রীকরণ বিশ্ব অর্থনীতিতে নতুন প্রশ্ন তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর অর্থনীতির চিত্র নিয়ে মতামত দিচ্ছেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্ভাবন, স্টার্টআপ সংস্কৃতি এবং প্রযুক্তি বিনিয়োগের বিষয়ে আগ্রহ বেড়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতের অর্থনীতি মূলত প্রযুক্তি, ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক হতে যাচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটকে ঘিরে নতুন অর্থনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশতথির মধ্যে সামুদ্রিক চলাচল ও সম্ভাব্য স্থায়ী টোল কাঠামো নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য এই রুট দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো অর্থনৈতিক বা প্রশাসনিক পরিবর্তন আন্তর্জাতিক বাজারে আলোচনা সৃষ্টি করে।
পারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে যদি দীর্ঘমেয়াদী টোল বা নতুন অবকাঠামোগত নীতিমালা কার্যকর হয় তাহলে বৈশ্বিক বাণিজ্য ব্যয় এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত বিষয়টি আলোচনা পর্যায়েই রয়েছে বলে জানানো হয়েছে। আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক রুট ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন এসব বিষয় বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে উঠেছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখাও বড় একটি লক্ষ্য। এ ধরনের আলোচনার ফলে ভবিষ্যতে নতুন বাণিজ্য কাঠামো তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক বাণিজ্য রুটে পরিবর্তন এলে পণ্যের দাম বা বৈশ্বিক বাজারে এর কী ধরনের প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন বড় সামুদ্রিক রুটগুলোতে সামান্য নীতিগত পরিবর্তনও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জ্বালানি ও আমদানি রপ্তানি নির্ভর অর্থনীতিতে। তবে ইতিবাচক দিক হল আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাও বাড়ছে। দর্শক, আপনার কি মনে হয় ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্যে সামুদ্রিক রুটগুলোর গুরুত্ব আরও বাড়বে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।